Hello everyone, আমার নাম সমীরণ অ্যান্ড ইউ আর ওয়াচিং ট্রাভেলস অ্যান্ড সমীরণ। তো আজকে আমরা বেরোচ্ছি ফর দার্জিলিং, নর্থ বেঙ্গল বাই কার, বাই আমাদের নিজের যে ফোর হুইলার আছে সেই নিয়ে। একটা লং অ্যাওয়েটেড একটা প্ল্যান, ড্রিম বলতে পারেন, যে নিজের ফ্যামিলি নিয়ে, নিজের ফোর হুইলার নিয়ে দার্জিলিংয়ের পাহাড় দেখবো, নর্থ বেঙ্গলে ঘুরবো। এটা অনেক দিনের একটা ইচ্ছা ছিল। তো ফাইনালি আজকে আমরা বেরোচ্ছি। টুডে ইজ 20th of May 2026। এখন বাজে রাতি 8টা। তো অলমোস্ট সব কিছু রেডি, আর 1 ঘন্টার মধ্যে আমরা এখান থেকে স্টার্ট করে দেবো টুয়ার্ড শিলিগুড়ি অ্যান্ড দেন দার্জিলিং। সো লেটস গো, আপনাদেরকে দেখাচ্ছি। এখন বাজে রাত 9টা। আমরা বেরিয়েছি বাড়ি থেকে 15-20 মিনিট আগে। এখন আমরা বেলগড়ি এক্সপ্রেসওয়েতে আছি। এখান থেকে আমরা কল্যাণী এক্সপ্রেস ধরে যাব কল্যাণীর দিকে, তারপর কৃষ্ণনগর হয়ে শিলিগুড়ি। তো রাস্তার কন্ডিশন মোটামুটি হালকা জ্যাম আছে, বাকি যেতে যেতে আমি রাস্তার আপডেট দিতে থাকবো। এই আমরা উঠে পড়লাম কল্যাণী এক্সপ্রেসওয়েতে। তো এটা আমাদের এখানকার নতুন এক্সপ্রেসওয়ে, আমিও প্রথমবারই যাচ্ছি। শুনেছি খুব ভালো রাস্তাটা করেছে। এটা পুরোপুরি আমাদের একদম জাগুলি অবধি নিয়ে চলে যাবে এই রাস্তাটাই, দেখা যাক। আর এখানে শুনেছি স্পিড ক্যামের কিছু একটা ব্যাপার আছে, স্পিড লিমিটেশনস আছে, 80-র মধ্যে রাখতে হয়। কিন্তু রাস্তাটা খুব সুন্দর, চওড়া। আমরা দুটো গাড়ি যাচ্ছি, একটাই আমার গাড়ি সুইফট ডিজায়ার, আর সামনে আরেকটা গাড়ি দেখতে পাচ্ছেন, ওটা এটা আর্টিগা। আমরা দুজনই সব জায়গায় মোটামুটি লং ট্রিপ করি। পাহাড়ে ওদের প্রথমবার, আমার আগে চালানোর এক্সপিরিয়েন্স আছে বাইকে, গাড়িতে, দুটোতে। বাকি আমরা এখন এই কল্যাণী এক্সপ্রেসওয়েতেই আছি, 6 লেন রাস্তা, খুবই সুন্দর। এখন আমরা ক্রস করছি সোদপুর, কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরেই যাচ্ছি। এই আমাদের বেঙ্গলের বিখ্যাত গার্ড রেল, ন্যাশনাল হাইওয়ে, স্টেট হাইওয়ে, সব কিছুর ওপরে। এটা যে কবে যাবে। আমরা বেরিয়েছি আজকে রাত 9টায়, গুগল ম্যাপ দেখাচ্ছে 12 ঘন্টা সময় লাগবে। মোটামুটি আশা করছি 9:30 সকালের মধ্যে আমরা পাহাড়ে পৌঁছে যাব। আমরা যাচ্ছি হচ্ছে কার্শিয়াংয়ে একটা নতুন অফবিট ডেস্টিনেশন হয়েছে, যেটা নাম হচ্ছে রঞ্জু ভ্যালি। তো ওখানেই যাওয়ার প্ল্যান আমাদের। আজ আমরা হোল নাইট ড্রাইভ করব, গাড়িতেই থাকবো। আমি জেনারেলি রাতেই ড্রাইভ করতে পছন্দ করি, কারণ এক তো রাস্তার হিটটা কম থাকে, সেকেন্ডলি রাস্তায় ক্রাউডও কম থাকে, এবং যেহেতু আমাদের গাড়িতে মোটামুটি পাওয়ারফুল হেডলাইটস লাগানোই থাকে, তো ভিশনে খুব একটা অসুবিধা হয় না। আমরা রাতেই জেনারেলি ড্রাইভ করতে পছন্দ করি। এখান থেকে আমরা সোজা চলে যাব কৃষ্ণনগর, কৃষ্ণনগর থেকে পলাশি হয়ে, তারপরে মালদা, ফারাক্কা হয়ে শিলিগুড়ি, শিলিগুড়ি থেকে কার্শিয়ং রোড দিয়ে আমাদের ইচ্ছা আমাদের যে ডেস্টিনেশন রঞ্জু ভ্যালিতে যাওয়ার। গুগল ম্যাপসও তাই রেকমেন্ড করছে, তো আমরা ওটাই ফলো করব। এটাই নতুন ফ্লাইওভারটা, যেটা আমাদের বড় জাগুলির সাথে কানেক্ট করছে। এটাই সেই নতুন কল্যাণী এক্সপ্রেসওয়ের ফ্লাইওভারটা, যেটা আমাদের বড় জাগুলির সাথে কানেক্ট করছে। আমাদের এখন ট্রেন্ডিং যেটা চলছে ফ্লাইওভার কলকাতাতে। এই আমরা পৌঁছে গেলাম বড় জাগুলি মোড়। এখান থেকে আমরা লেফট নেব কৃষ্ণনগরের জন্য। আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ে এসে এই বড় জাগুলি নতুন ফ্লাইওভার দিয়ে এসে বড় জাগুলি মোড় থেকে এবার লেফট নিচ্ছি, সোজা পৌঁছে যাবো আমরা কৃষ্ণনগর।
রাস্তাঘাট মোটামুটি এই দিকটা ফাঁকাই আছে, খুব একটা ট্রাফিক নেই। রাতে ট্রাভেল করার এটাই বেনিফিট। আমরা উঠছি NH12, আমাদের দিনের প্রথম টোল। এটা হচ্ছে আমাদের বারাসাত কৃষ্ণনগর টোল। আজকের প্রথম টোল আমরা দিতে চলেছি। টোল কেটে গেল, আমরা বারাসাত কৃষ্ণনগর এক্সপ্রেসওয়েতে উঠে পড়লাম। মোটামুটি আমাদের 1 ঘন্টা মতো সময় লাগলো আমাদের বাড়ি থেকে এই টোলটা আসতে। কল্যাণী এক্সপ্রেস হয়ে যাওয়াতে অনেকটা সুবিধা হলো। মোটামুটি গাড়ির অ্যাভারেজ স্পিড আমাদের 80-90-র মধ্যেই ছিল। কৃষ্ণনগর পৌঁছে আবার আপডেট দিচ্ছি। আমরা বেরিয়েছিলাম অ্যাকচুয়ালি বালি থেকে আমাদের বাড়ি। ওখান থেকে আমরা রাত্রি 9টা নাগাদ বেরিয়েছিলাম। এখন বাজে হচ্ছে 10টা 13। আমরা এখন মোটামুটি কল্যাণী এক্সপ্রেসওয়ে কমপ্লিট করে কৃষ্ণনগরের রাস্তায় উঠে পড়েছি। ডিনার করার প্ল্যান আছে, কৃষ্ণনগরেই হল্ট করে ডিনার করে নেওয়ার প্ল্যান আছে। বাকিটা দেখা যাক, এবার যদি তাড়াতাড়ি পৌঁছে যাই কৃষ্ণনগর ছাড়িয়ে চলে যাওয়ার ইচ্ছা আছে, আর একটু এগিয়ে যাওয়ার। তারপরে একটা ধাবা দেখে ডিনার করা হবে। এবার আমি আমার ফ্যামিলির সাথে বেরিয়েছি, মা বাবা আমি বোন, আর আমাদের সাথে আরেকটা গাড়ি আছে আর্টিগা, ওখানে ওরা ফ্যামিলি আছে, ওদের সাথেও দেখা করাচ্ছি। এই হচ্ছে আমাদের গাড়ি, এখন দাঁড়িয়ে আছি টোল দিয়ে। এই হচ্ছে আরেকটা গাড়ি, এরাও আমাদের সাথেই যাচ্ছে। এই হচ্ছে রাপ্পাদা। আমরা সব লং ট্রিপ এনাদের সাথেই করি, নো ফ্যামিলি নিয়ে। কেমন আছো? কমফোর্টেবল? খুব ভালো লাগছে, একদম কমফোর্টেবল। বাহ, তোমাদের গাড়িতে কত আলো, এই আলোটা লাগিয়ে নিলে ভালো হবে। তো এখন আমরা ডিনার করতে দাঁড়ালাম কৃষ্ণনগর ক্রস করে একটা ধাবাতে। ধাবা না, প্রপার রেস্টুরেন্টটার নাম হচ্ছে পালকি ফ্যামিলি রেস্টুরেন্ট। তো এখন বাজে হচ্ছে টাইম 11টা 5। মোটামুটি আমাদের 2 ঘন্টা লাগলো কৃষ্ণনগর ক্রস করতে। তো এখন আমরা এখানে হল দিয়েছি, ডিনারটা করেই নেবো ভেবেছি। রাস্তা খুবই ভালো হয়ে গেছে এখন, মানে এক্সপেকটেশনসের বাইরে। 2 ঘন্টায় কৃষ্ণনগর, মানে খুবই ভালো টাইমিং। আমরা এরকমভাবে যেতে থাকলে মোটামুটি বিফোর টাইম পৌঁছে যাবো আশা করছি। তো বাবা, তোমার কীরকম এক্সপিরিয়েন্স গাড়ি চালানোর? রাস্তা অসাধারণ, মানে যারা প্রথমবার ড্রাইভ করবে তার জন্য তো রাস্তা অসাধারণ, মানে ড্রাইভার্স প্যারাডাইস লাইক, দারুণ অসাধারণ রাস্তা। যাই হোক, এটা রেস্টুরেন্টটা। তো মোটামুটি আমরা জিজ্ঞাসা করে নিলাম ডিনার অ্যাভেলেবেল আছে। আপনাদেরকে ভেতরটাও দেখিয়ে দিচ্ছি। কি অর্ডার করলে ডিনারে? হ্যাঁ, কি করবি বল? ও ডিসাইড হয়নি এখনো। আর মা কি খাবে ডিনারে? রুটি আর রুটির সাথে কি আছে দেখি। পনির টিক্কা নিতে পারে, ভেজ কি বললি? ঠিক আছে, আমরা অর্ডার দিচ্ছি, তারপর আমরা দেখাচ্ছি কি খাচ্ছি, আপনারা খাবার খাবেন। তো ডিনারে আমরা নিয়েছি এখানে এগ তড়কা, হাতে করা রুটি, আর মিষ্টি বাড়ি থেকে নিয়ে এসছে ইমনদারা। মা খেয়ে বলো কেমন হয়েছে তড়কা আর রুটি? খুব ভালো হয়েছে। খাওয়াই তো নি এখনো, খেয়ে বলো, না খেয়ে কী করে বুঝলে? এবার বলো কেমন হয়েছে? টেস্টটা খুব ভালো। এখন আরেকটা বাকি আছে তরকারি, সেটা একটু খেয়ে দেখবো কেমন আছে।
ভালোই Yes. হচ্ছে আমাদের যাওয়াটা, খুব এনজয় করছি। এখন বাজে রাত্রি ওই 11:50 মতো। ডিনার ব্রেকটা একটু বেশি লেন্দি হয়ে গেল। আমরা এবার এখান থেকে স্টার্ট করব। ইচ্ছা আছে এরপরে নেক্সট হল্ট দেওয়ার মালদাতে। তো দেখা যাক, মালদা এখান থেকে মোটামুটি 3-3.5 ঘন্টা দেখাচ্ছে। যদি অতটা ট্রেনে যাওয়া যায় তাহলে অতটা ট্রেনে যাব, নাহলে তার আগে যদি কোথাও হল্ট দেওয়া যায় হল দিও। কথা বলবো। আপাতত আমাদের এনার্জিতে কোনো লস নেই, মোটামুটি সবারই ফুল এনার্জি আছে। এবার ডিনারটা করেছে, সবার হয়তো ঘুম ঘুম পাবে একটু একটু করে। দেখা যাক মালদা অবধি কতজন জেগে থাকতে পারে। তো আমরা এখন পৌঁছে গেলাম আমাদের দিনের সেকেন্ড টোল প্লাজায়। তো আমরা কৃষ্ণনগর ক্রস করে, এটা কৃষ্ণনগর বহরমপুর টোলটা ক্রস রাস্তা শেষ হলো। এবার আমাদের সেকেন্ড টোল প্লাজা শুরু হবে। তো এটা হচ্ছে আমাদের ন্যাশনাল হাইওয়ে অথরিটি টোল প্লাজা, যেটা কৃষ্ণনগর বহরমপুর। এটা হচ্ছে আমাদের সেকেন্ড টোল প্লাজা। এখানে হালকা একটু জ্যাম আছে। এই টোল কেটে গেল। এবার আমরা বহরমপুরের জন্য রওনা দিলাম। আবার নেক্সট টোল মনে হয় বহরমপুরে, তারপরে আবার ফারাক্কা, তারপর মালদা। মোটামুটি আমাদের গাড়ির স্পিড এবং টাইম অ্যাকুরেট চলছে। এখন মোটামুটি 12:21 বাজে। আমরা অন টাইমই আছি, শুধু ডিনার ব্রেকটা একটু লেন্দি হয়ে গেছিলো। ঠিক আছে, সেটা রাস্তায় মেকআপ হয়ে যাবে, অসুবিধা। এখন আমরা পৌঁছেছি দেবগ্রাম। তো এখানে রোডের কিছু কাজের জন্য, এখানে মানে বেসিক্যালি কনস্ট্রাকশন চলছে। তো এই কনস্ট্রাকশন কাজের জন্য একটা লম্বা জ্যাম লেগে রয়েছে। তো আমাদেরকে এখানে পুলিশরা রয়েছেন, পুলিশরা আমাদের যা ইনফর্ম করলেন, মোটামুটি এখানে 15-20 মিনিট দাঁড়াতে হবে। তো এখানে একটা ফ্লাইওভার হচ্ছে, যার জন্য জ্যামটা হচ্ছে এখন রেগুলারলি। তো বললো 15-20 মিনিট মোটামুটি এখানে দাঁড়াতে হবে। তো এখানে একটা লম্বা ট্রাফিক জ্যাম রয়েছে। দেখা যাক এখান থেকে কখন ছাড়ে। মোটামুটি পুলিশ যা ইনফর্ম করলো, মিনিমাম 15-20 মিনিট আমাদের এখানে ওয়েট করতেই হবে। এই ফাইনালি 15-20 মিনিট দাঁড়ানোর পর আমাদের এই দেবগ্রামের সিগন্যাল থেকে বা এই জ্যাম থেকে আমরা বেরোলাম। মোটামুটি 15-20 মিনিটস এখানটা দাঁড়াতে হচ্ছে। একদিকের করে ট্রাফিক ছাড়ছে আর আরেক দিকের করে ট্রাফিক যেতে দিচ্ছে। তো দিস ইজ দ্য কন্ডিশন রাইট নাও। বাইরে এত হিউমিডিটি, গাড়িটা বন্ধ ছিল, পুরো কাচের ওপর ফগ হয়ে গেছে। বাইরে এক্সেসিভ গরম, এক্সেসিভ। 5 মিনিট বাইরে থাকলেই মোটামুটি পুরো ঘেমে স্নান হয়ে যাচ্ছে সবাই। এখানে আবার একটু কনজেশন আছে। এখানটায় এলে একটুখানি আপনাদের দাঁড়াতে হতে পারে ফর দ্য টাইমিং, যতদিন রাস্তাটা ঘুরছে। এটা আমাদের তৃতীয় টোল। এটা হচ্ছে আমাদের বহরমপুর ফারাক্কা টোল। মোটামুটি এতক্ষণ যতক্ষণ এলাম, কিছু প্যাচেস ছিল যেখানটা একটুখানি জ্যাম মতো ছিল, যেহেতু মানে কনস্ট্রাকশন হচ্ছে। কিছু কিছু প্যাচেস খুবই ভালো ছিল। মোটামুটি এখন টাইম হচ্ছে
1:40 আমরা এখন বহরমপুর ফারাক্কা টোলে আছি। টোল কেটে গেল, আমরা আবার এগোতে থাকলাম। রাস্তা মোর অ্যান্ড লেস খারাপ না, ভালোই। 10% রাস্তায় একটুখানি কনস্ট্রাকশনের জন্য প্রবলেম আছে, বাকি সব ঠিকই আছে। রাতের বেলা ড্রাইভ করতে বিউটিফুল লাগে, বিউটিফুল। চলো আবার ফারাক্কা পৌঁছে আরেকবার আমি আপডেট দিয়ে দেবো। এখন বাজে 2:55, আমরা এই এতক্ষণে এসে পৌঁছলাম ফারাক্কা। এটা হচ্ছে ফারাক্কা ব্যারেজ। হিউমিডিটির জন্য কাজটা একটু ঘোলাটে হয়ে গেছে। এখন বাজে হচ্ছে 4টে, ভোর 4টে। এখন আমরা আছি হচ্ছে মালদা, এটা হচ্ছে মালদা রেস্টুরেন্ট। তো এখানে আমরা পৌঁছেছি আপাতত। এখানে একটা ছোট টি ব্রেক নেওয়া হলো, তারপর আবার এখান থেকে আমরা এখন স্টার্ট করব। ইচ্ছা আছে শিলিগুড়ির আগে কোনো হল্ট না নেওয়ার, দেখা যাক। এখান থেকে শিলিগুড়ি মোটামুটি 300 কিলোমিটার, কতটা যাওয়া যায় সেটাই এখন চেষ্টা। বাকি শিলিগুড়ি পৌঁছে আপনাদেরকে চা বাগান দেখাবো। গুড মর্নিং সবাই, গুড মর্নিং ফ্রম কিষানগঞ্জ। তো আমরা এখন বাজে হচ্ছে ভোর 5:50। আমরা এখন ডালখোলা থেকে ক্রস করে কিছুটা এগিয়ে কিষানগঞ্জের দিকে দাঁড়িয়ে আছি। এটা প্রপার বিহারে আছি এখন আমরা। আর রাস্তায় হালকা হালকা বৃষ্টি হয়েছে, গাড়িগুলোর অবস্থা একটুখানি খারাপ হয়ে গেছে কাদা লেগে। বাকি কাদা লাগা গাড়িও দেখতে ভালোই লাগে, খারাপ লাগে না। ভেতরে মা বোন মোটামুটি ঘুমিয়েই পড়েছে, বাবারা বেরিয়ে চা খাচ্ছে। ওয়েদারটা একটু মেঘলা মেঘলা রয়েছে।
হয়ে গেল। চা বাগান মানেই হচ্ছে আমরা শিলিগুড়ি এন্টার করে গেলাম। এখন বাজে 7:33 ইন দ্য মর্নিং। আর আমরা এখন মোটামুটি শিলিগুড়ি এন্টার করে গেছি। এখান থেকে আমাদের হোমস্টে আর 2 থেকে 2.5 ঘন্টার মতো ডিস্টেন্স। গুড মর্নিং এভরিবডি। আমরা এখন এসে গেছি মোটামুটি শিলিগুড়িতে। এটা আমার পেছনে দেখে বুঝতেই পারছেন, চা বাগানে ঘেরা। এই আমাদের গাড়ি সারা রাত ড্রাইভ করে তারপর এন্ডে গিয়ে যখন এরকম একটা ভিউ পাওয়া যায়, ফিলস ওয়ার্থ ইট। আমাদের গাড়ি রাপ্পাদার গাড়ি ফটোগ্রাফি করছে। Beautiful. আমরা এখন কার্শিয়াং রোড ধরে বেসিক্যালি কার্শিয়াং এর দিকে যে রাস্তাটা যাচ্ছে রোহিণী বাইপাস হয়ে, আমরা ওই রাস্তাটায় ঢুকে গেছি। তো অলমোস্ট পাহাড় দেখতেই পেয়ে গেছি এবং মোটামুটি স্টিপ ক্লাইম্ব চালু হয়ে যাবে এবার থেকে। তো শিলিগুড়ি ছেড়ে এবার আমরা রোহিণী বাইপাসে ঢুকছি এবং আপনাদেরকে ফেমাস সেই টার্নটা আসছে। এই যে এসে গেছে সেই ফেমাস টার্নটা। আমাদের কার্শিয়াং থেকে রোহিণী যাওয়ার রাস্তা। এই যে সামনে বড় বড় পাহাড়। কেমন লাগছে মা পাহাড় দেখে? খুব ভালো লাগছে। অনেকক্ষণ পরে অপেক্ষা এবার সেটা পূর্ণ হতে চলেছে। অনেকদিন ধরে ইচ্ছেও ছিল যে একটু পাহাড়ের দিকে ঠান্ডা একটু ঘুরতেও, বা যা গরম পড়েছে এই সময়টা তো আমাদের খুব ভালো লাগছে। বেশ ঠান্ডা ঠান্ডা জায়গায় যাচ্ছি, খুব মজা হবে, ভালোই হবে। এই যে পাহাড়, ফাইনালি সারা রাত ড্রাইভ করে অনেক ধরনের রাস্তা, ভালো রাস্তা খারাপ রাস্তা সব মিলিয়ে ফাইনালি ডেস্টিনেশনে এসে গেছি। ওয়েদারটা একটু ক্লাউডি কিন্তু ভালো, ঠান্ডা ঠান্ডা আছে, খুব একটা গরম নেই। রাস্তাটা কি সুন্দর, রাস্তাটা তো অপূর্ব।
ওয়েলকাম টু দার্জিলিং কার্শিয়াং গেট। সামনে লাস্ট টোল পাহাড়ে ওঠার। এই এক্সপিরিয়েন্সটা আলাদাই লেভেলের একটা এক্সপিরিয়েন্স। এরপর চালু হয় যত স্টিপ রাস্তা। অলরেডি এটা হচ্ছে আমাদের ফার্স্ট লাস্ট টোল পাহাড়ে ওঠার। হয়ে গেল আমাদের পাহাড়ে ওঠার আঁকা বাঁকা রাস্তা, উঁচু উঁচু রাস্তা। কার্সিং এর রাস্তাটা রিলেটিভলি একটু ইজি, তাই জন্য আমরা সবসময় কার্সিং এর রাস্তাটাই চুজ করি। একটু স্টিপ আছে, কিন্তু আমাদের হিলকাট রোড অথবা আপনাদের তিস্তা বাজারের যে রাস্তাটা, ওটার থেকে ইজি। আবার এর থেকেও ইজি আছে মিরিকটা, কিন্তু যেহেতু আমাদের অফবিটটা এবার কার্সিং এর দিকেই, তাই জন্য আমরা কার্সিং যাচ্ছি। তো এটা আমাদের ফার্স্ট আজকে ব্রেকফাস্ট পয়েন্ট তিম্বুর। তো এখানে আমরা এখন ব্রেকফাস্ট করে তারপরে পাহাড়ে ওঠা চালু করব। তো এখন আমরা আছি রোহিণী বাইপাসে। তো রোহিণী বাইপাসে যেমনটা দেখালাম, আমরা এখন ব্রেকফাস্ট করতে দাঁড়িয়েছি। এই রেস্টুরেন্টটা ইটস আ ভেরি বিউটিফুল রেস্টুরেন্ট, খুব ওয়েল ডেকোরেটেড অ্যান্ড খুব একটা কোজি একটা ভাইব আছে এখানটায়। তো দিস ইজ দ্য রোহিণী বাইপাস রোড, আর তার ধারেই একদম, মানে জাস্ট টোলটা ক্রস করে একটুখানি পরেই এটা পড়ছে। তো দিস ইজ দ্য ইন্টেরিয়ার। এখানে আবার বাংলা, মানে আমাদের কলকাতার বাংলা রিক্সা রাখা রয়েছে ভেতরটা এরকম। ইউ হ্যাভ বোথ কাইন্ড অফ সিটিং অ্যারেঞ্জমেন্টস, ইনসাইড অ্যান্ড আউটসাইড। ফাইনালি আমরা পৌঁছালাম কার্শিয়াং, কিন্তু ওয়েদার এতটাই খারাপ যে মানে কি বলবো, মনটাও খুব খারাপ, ড্রাইভিংটাও খুব চ্যালেঞ্জিং হয়ে গেছে। এত বৃষ্টি হয়েছে, দের ইজ জিরো ভিজিবিলিটি অলমোস্ট, আর প্রচুর ট্রাফিকও আছে এই বৃষ্টির মধ্যে। ড্রাইভিংটা খুব চ্যালেঞ্জিং। তার মধ্যে হচ্ছে কাছে এত ভেপার হচ্ছে, কিছু দেখাই যাচ্ছে না অলমোস্ট। দেখা যাক কি হয়। ফেমাস কার্শিয়াং রেলওয়ে স্টেশন। তো আমরা এই পৌঁছলাম কার্শিয়াং রেলওয়ে স্টেশনে। এখান থেকে আমরা নেব রাইট টুয়ার্ডস জোর বাংলো। রাস্তা এখানকার অনেকটাই স্টিপ এবং অনেকটাই ন্যারো। ঠিকই তো আছে রাস্তা। কলকাতায় তো জল জমতে দেখেছি, প্রথমবার পাহাড়েও জল জমতে দেখলাম। এত জল পাহাড়ে, দেখলাম ঝর্ণার মতো জল যাচ্ছে।
মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি জোর বাংলো। ওয়েদারটা প্রচণ্ডই খারাপ, তার সাথে আমাদের মনটাও খারাপ। কিছুই দেখা যাচ্ছে না, এত বৃষ্টি এত বৃষ্টি। রোদ উঠেছে কিন্তু কিছুই দেখা যাচ্ছে না। চারিদিকে শুধু মেঘ আর মেঘ। সামনে প্রচুর গত 2 ঘন্টা ধরে আমরা এই জ্যামটায় ফেসে আছি। এটা আমাদের ঘুম স্টেশনের জ্যাম। না গাড়ি উঠছে না গাড়ি নামছে। বৃষ্টিটা এখন একটুখানি থেমেছে, কিন্তু মেঘটা তো রয়েছে, মেঘলা রয়েছে, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে এখন। আমরা এই পেশক রোড থেকে মাংপুর জন্য রাইট সাইড নিয়ে নিয়েছি। এখান থেকে আবার আমাদেরকে আরেকটু 5 কিলোমিটার নিচে নামতে হবে রঞ্জু ভ্যালির জন্য। একদমই অফবিট একটা লোকেশন, কোনো গাড়ি ঘোড়াও চলছে না তেমন, আর পুরো মেঘে ভরা। বৃষ্টিটা এখনো পড়ছে মোটামুটি আস্তে, আগের মতো অতটা ঘন পড়ছে না, কিন্তু কন্টিনিউ পড়ে যাচ্ছে। আর রাস্তাতে আমরা ছাড়া আর কেউ নেই, ফাঁকা রাস্তা, দারুণ লাগছে, পুরো মেঘে ভর্তি। হ্যালো এভরিওয়ান, তো ফাইনালি আমরা মাংপোর কাছাকাছি চলে এসেছি, আমাদের হোমস্টেরও কাছাকাছি, 10-15 মিনিট বাকি। সো দিস ইজ দ্য কাইন্ড অফ অ্যাটমসফিয়ার রাইট নাও হিয়ার। মানে এত মিস্ট, এত মানে ক্লাউডসে ভর্তি, ঝিরিঝিরি বৃষ্টি, নেক্সট লেভেল ফিলিং, নেক্সট লেভেল। জাস্ট লুক অ্যাট দ্য ভিউ। জাস্ট লুক অ্যাট ইট। এখানে রাপ্পা দাদের গাড়ি, ওরা ফটোশ্যুট করছে। ওইদিকে আমার মা আর বোনও ফটোশ্যুট করছে। বাবা গাড়িতেই বসে আছে রেস্ট নিয়ে। ফাইনালি আমরা এসে গেছি রঞ্জু ভ্যালি। দিস ইজ অ্যামেজিং বিউটিফুল প্লেস, টোটালি আনটাচড। সত্যি অফবিট হবে তো এরকম। আর টাচউড আপাতত স্কাইও ক্লিয়ার হয়ে গেছে, ভগবান যদি সাথে থাকে। কালকে পরশুর দিনটা ভালো গেলেই ভালো হয়। রাস্তাটা একটু চ্যালেঞ্জিং আছে এই ভ্যালিটা আসার, প্রচণ্ড স্টিপ এবং ভেরি শার্প বেন্ডস। তো আরেকটা গাড়ি আমাদের আসছে। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি রঞ্জু ভ্যালি। ওই ওপরে আমাদের কার পার্কিং আছে। তো রাস্তাটা এখনও কমপ্লিটলি তৈরি হয়নি, তো গাড়িগুলো আমাদেরকে ওখানেই রেখে দিতে হলো। ওরা লাগেজ সব ওরাই নিজেরা মানে ক্যারি করে আপনার রুম অবধি পৌঁছে দেবে। শুধু হ্যান্ড ব্যাগেজেসগুলো আমরা নিয়ে নিয়েছি নিজেদের কাছে। জায়গাটা ইজ ভেরি পিসফুল, সুন্দর একটা ছোট্ট ঝর্ণার আওয়াজ আসছে। চারিদিকটা মোটামুটি ক্লাউডসে ঘেরা, আর মোটামুটি গ্রিনারিতে ভর্তি। আমি তো দার্জিলিংয়ের থেকে এইসব জায়গায় এনি ডে বেশি প্রেফার করি। এইরকম রাস্তা সুন্দর,
একটা পাহাড়ি গ্রাম্য পরিবেশ। চলুন আমাদের হোমস্টেটা দেখাই। ফাইনালি এসে গেছি। দিস ইজ দ্য হোমস্টে। So this is our homestay. This is the view. এগুলো রুমগুলো, এই তিনটে রুম আমাদের। এটা রুম, ইটস আ ভেরি প্রিটি রুম। ওয়াশরুম, আমি, and this is the view. Good evening everyone. Good evening from রঞ্জু ভ্যালি। তো আমরা মোটামুটি এখানে ঢুকতে ঢুকতে 1টা বেজে গেছিলো। তারপরে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলো সবাই। এসে জাস্ট ফ্রেশ হয়ে একটু লাঞ্চ করে যে যার মতো সবাই আমরা ঘুমিয়ে পড়েছিলাম, কারণ ওই যে জ্যামটা ছিল, জ্যামটা ওয়াজ ভেরি টায়ারিং। সবাইকে খুব টায়ার করে দিয়েছিল। সারা রাত জার্নি করে জানা আমাদের মোটামুটি কষ্ট হয়েছিল, তার চেয়ে বেশি বৃষ্টিটা আর ওই জ্যামটায় পুরোটা এক্সস্ট করে দিয়েছিল। সো দিস ইজ দ্য ভিউ রাইট নাও ইভিনিংয়ে। মোটামুটি ভেরি প্লিজেন্ট হিয়ার, কোনো আওয়াজ নেই আদার দ্যান জাস্ট ইনসেক্টস। দিস ইজ দ্য হোমস্টে। সবাই উঠছে আস্তে আস্তে, ফ্রেশ হচ্ছে। আর হোমস্টে থেকেও আমাদেরকে ওই চা কফি যেটা ওদের থাকে ইভিনিং স্ন্যাক্সের সাথে, ওগুলো সার্ভ করার জন্য বলছে। তো এটা হচ্ছে বেসিক্যালি আরতি হোমস্টে। দিস ইজ দ্য ওনলি হোমস্টে রাইট নাও ফুললি ফাংশনাল ইন রঞ্জু ভ্যালি। এনি হচ্ছে এখানকার ওনার। আমি এনার কন্ট্যাক্ট ডিটেলসটা দিয়ে দেবো। বাকি ভিউ এখানটা থেকে ইজ অ্যামেজিং। আসার রাস্তাটা একটু ট্রিকি, বাট ইটস ওয়ার্থ ইট। তো আই উইল সাজেস্ট একবার হলে এখানে এসে ঘুরে যাবেন। বাকি আজকের জন্য এতটাই। এবার মোটামুটি ইভিনিং স্ন্যাক্স করে তারপর ডিনার করে আমরা মোটামুটি শুয়ে পড়বো। তারপর কালকের যা প্ল্যান আপনাদেরকে জানাতেই থাকবো, অসুবিধা নেই। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। যদি পছন্দ হয় তাহলে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড লাইক শেয়ার। থ্যাংক ইউ সো মাচ।